আসসালামু আলাইকুম। বিএনপির সন্ত্রাস বাহিনী এখনও যেন থামছেই না। দেখেন, এখানে জামাতের যে মিডিয়া কর্মীরা আছেন তারা রীতিমতো অভিযোগ করেছেন যে 4 জেলায় জামাতের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। দেখেন, আজকে দেশের বিভিন্ন স্থানে ভোট দিতে গিয়ে জামাতের প্রার্থীরা ও এজেন্টরা যে বাধা আর হামলার অভিযোগ করেছেন সেটা কি মিথ্যে? অবশ্যই মিথ্যা নয়। বেলা 11টার দিকে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সহকারী জেনারেল সেক্রেটারি ইহসানুল মাহবুব এই অভিযোগ করেছেন। তিনি বলেন, একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে জামাতের নেতাকর্মী ও প্রার্থীদের এজেন্টদের ওপর হামলা, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তার মধ্যে বরিশালের ভোট কেন্দ্রে এজেন্টদের ওপর হামলা আর নেতাকর্মীদের ওপরে যে নির্যাতন সেখানে স্পষ্টত ইঙ্গিত করেছে। এবং ভোলা 2 আসনে ব্যাপক হামলা হয়েছে। কুমিল্লা 8 আসনে সন্ত্রাসীরা হামলা করেছে, এজেন্টদের বাধা দিচ্ছে। এছাড়া নোয়াখালীর হাতিয়া ভোটারদের কেন্দ্রে যেতেও বাধা দেওয়া হয়েছে এবং সেখানে রীতিমতো অভিযোগ উঠেছে যে ভোট কী জন্য দিতে এসেছে। তারা মনে করে হতাশাগ্রস্ত আর দেউলিয়া হয়ে গেছে বিএনপি, এই জন্যেই তারা অপর প্রার্থীকে এইরকম যে বিরোধিতাপূর্ণ হামলা সেটা চালিয়েছে। তিনি বলছেন যে এখনও পর্যন্ত স্বতঃস্ফূর্ত ভোট গ্রহণ চলছে, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। জামাতের আমির, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ স্ব আসনে ভোট প্রদান করেছেন। দেখেন, এখানে বিতর্কিত থাকবেই এবং বিএনপিরা যেখানে যেখানে যে আসনে দেখছে যে তাদের জামাতের যে উৎসবমুখর পরিবেশ এবং জামাতের যে সাপোর্ট সেটা বেশি এবং জামাতের ভোট গ্রহণও বেশি, সেখানেই হামলার অভিযোগ ওঠানো হয়েছে। এবং এটা সুস্পষ্ট আর প্রমাণিত যে বিএনপিরা সহজে জামাতকে ছেড়ে কথা বলবে না, এটা তারই একটা ইঙ্গিত। সকাল সকাল এই অভিযোগটা জামাত করেছে এবং বিএনপির দিকেই তীরটা ঘেঁষেছে এবং বিএনপির চিরচাহিত যে রূপ এখানে ভরাডুবির একটা ফলস্বরূপ এখানে পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্যেই এই অভিযোগগুলো উঠেছে এবং এগুলো সত্য। জামাত এই উৎসবমুখর পরিবেশে তাদের জয় জয়কার বিএনপি যেন সহ্য করতে পারছে না। এখন এটা স্পষ্ট যে জামাতের বিরুদ্ধে এখানে ষড়যন্ত্র হচ্ছে। ধন্যবাদ।